আমি একটু দ্বিমত পোষণ করি কি, ধরেন প্রথম রাতে বেড়াল মারার একটা ব্যাপার থাকে না, ওইটা মারতে আপনারা ব্যর্থ হয়েছেন আসলে। প্রথম রাতে বেড়াল না না আমি 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 এটা প্রথম রাতে বেড়াল মারা বিয়ের ক্ষেত্রে হইতে পারে, বাট গভর্নমেন্ট চালানো তো হয় না। একটা এরকম রক্তের বিনিময়ে, এত জীবনের বিনিময়ে যে সরকার, সেই সরকারের যে প্রভাবটা বা যে স্ট্রেংথটা দেখানো দরকার ছিল, সেটি আপনারা দেখাতে ব্যর্থ হয়েছেন। আমি সরি টু সে। না, আপনারা প্রথম রাতে বিড়াল মারা মানে হচ্ছে যে ওকে আপনি উপরের 10,000 অফিসারকে আমি রিটায়ারমেন্টে পাঠিয়ে দিলাম, ঠিক আছে, কিন্তু আমার তো প্রশাসন চলতে হবে। আবার এই যে আমি 10,000-এর মধ্যে সবাই যে আওয়ামী লীগার ছিল তাও তো না, আমি তো অন্যায়ও হয়ে যেতে পারে। একটা গভর্নমেন্টের একজন প্রধান যখন ডিসিশন নেন, তার একটা ইম্পর্টেন্ট কনসিডারেশন থাকে আমি কি অন্যায় করছি কিনা এই লোকের সাথে। আপনাকে 10,000 লোককে বিদায় করতে হবে। গত 16 বছরে যারা এই প্রশাসনে, পুলিশে, আর্মিতে কাজ করেছেন তারা হাসিনা অর্ডার মানতে বাধ্য। হাসিনা যা বলেছে করতে হবে। কিন্তু আমরা বাছাই করব যে কারা মিসইউজ করছে পাওয়ারের, কারা লুটপাট করছে, কারা দুর্নীতি করছে, তাদেরকে আইডেন্টিফাই করা। সেটা বের করাও তো আপনার ইনভেস্টিগেশন করতে হয়। তুরস্কের দিকে তাকান, আপনি সিরিয়ার দিকে তাকান, মানে ওইখানে অ্যাডমিনিস্ট্রেশন চলে নাই, ওইখানে কি দুর্বৃত্তদের শাস্তি দেওয়া হয়নি? কঠোরভাবে দেওয়া হয়েছে। আপনাদের এত মানবিক বোধ, আপনারা এত মানে আপনারাই আসলে কনফিডেন্স পাচ্ছেন না, আমার যেটা মনে হয় আর কি। না না না, এটা ভুল। উনি প্রফেসর ইউনূস ভেরি স্ট্রং লিডার। আমরা যা করছি খুব ডিসাইসিভলি করছি, বাট আমরা এট দ্য সেম টাইম এনশিওর করছি যে যাতে কারো প্রতি অন্যায় না হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আপত্তি নাই, আমি বলছি ওনার বাইরে যে উনি যাদের উপর নির্ভর করছেন তাদের কনফিডেন্সের যথেষ্ট অভাব। আপনারা প্রথম রাতে যে বাড়িটা দেওয়া দরকার ছিল সেটি দিতে পারেন নাই। সিরিয়া আসাদের দল নিষিদ্ধ, প্রতিদিনই 1-2 জন করে এক্সিকিউশন হচ্ছে, কঠোর শাস্তি দেওয়া হচ্ছে। তুরস্কের অবস্থা আপনি আমার থেকে ভালো জানেন, এরদোগানের সেই অভ্যুত্থানের পরে কি হয়েছিল। বাংলাদেশে আমরা দেখি তার সম্পূর্ণ বিপরীত অবস্থা।